প্রতিদিনের মতো আজকেও বাজারে গেছিলাম। বাজারে যাওয়ার পর এমন একটা দুর্ঘটনা আমার সাথে ঘটবে আমি কখনো কল্পনাই করতে পারি। মূলত বাজারে গেছিলাম কিছু সবজি, ভুসিমালের বাজার এগুলা কেনার জন্য। ভুসিমালের বাজার অলরেডি কিনা শেষ। তারপর চলে গেলাম সবজি বাজার। সবজি বাজারে গিয়ে সবজি কিছু কেনাকাটাও করে ফেললাম। এরপর শুরু হয় আমার সাথে অদ্ভুত এক কাহিনী। হঠাৎ আসলো এক পাগল। পাগল এসে আমাকে বলতেছে, আপু আমি সারাদিন কিছু খাইনি, আমাকে 10টা টাকা দেন। খুব মিনতি করতেছে আমার কাছে। প্রথমে আমি তাকে না করে দিয়েছিলাম। তারপরে হাজার কথা চিন্তা করে তাকে 10 টাকা পাওয়ার পর সে যায় তার পথে, আমি চলে যাই আমার পথে। আমার হাতটা ভারী ছিল সবজি দিয়ে। আমি চলে যাই ভুসিমালের দোকানে সেই সবজিগুলো রাখার জন্য। তারপর আবার ব্যাক করি সবজি বাজারের দিকে। আমার আরো কিছু সবজি কেনার বাকি ছিল। গাইস, আপনাদের কাছে একটা অনুরোধ, কেউ আমাকে ভুল বুঝবেন না, খেয়াল করবেন না আমার কথাগুলো ভালো করে। যাই হোক, মূল কথা চলে যাই। আমি সেই রাস্তা দিয়ে আবার বেক করতেছিলাম। তখন সেই পাগলটা বেক করতেছিল আমার সাথে সাথে। এক সাইড থেকে আমি যাচ্ছি, অন্য সাইডে সে আসতেছে। তাকে দেখে আমি সাইড হয়ে গেছিলাম। মূলত যাকে বলে আমি তাকে সাইড দিয়েছি যাতে সে সোজা চলে যেতে পারে। কিন্তু না, সে কি করলো, সে আমার দিকে গা ঘেঁষে যাওয়ার চেষ্টা করতেছে। ইভেন সে তার হাত বাড়িয়ে আমার গায়ে টাচ করতেছে। যখনই সে আমার গায়ে টাচ করছে তখনই আমি সরাসরি, আমি তো দেখে ফেলেছি গাইস। তখন আর আমার সেন্টিমিটার খারাপ হয়ে গেছিল, আমি আর নিজে ব্যালেন্স ধরে রাখতে পারিনি গাইস। তখন আমি কি করলাম, 2-3টা থাপ্পড় বসাই দিয়েছি তার গায়ে। তখন আমার চেঁচামেচি শুনে অনেক মুরব্বি, অনেক ছেলে পোলাপান চলে এসেছে। কি হয়েছে কি হয়েছে জিজ্ঞেস করতেছিল তখন আমাকে। আমি তখন খোলামেলা সবকিছু খুলে বললাম। সবাই তখন আমাকে অ্যাপ্রিশিয়েট করতেছে এবং বলতেছে, আরো 2-3টা দিলে না কিসের জন্য। মারার কোনো ইন্টেনশনই আমার ছিল না, কিন্তু হঠাৎ করে আমার গায়ে হাত পড়াতে আমার মাথা গরম হয়ে গেছিল। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কি করতো ভাই বলেন? আমার জায়গা থেকে মনে হয়েছে এটাই তার জন্য উচিত বিচার হয়েছে। সে যদি সত্যি সত্যি পাগল হতো তাহলে একটা মেয়ের গায়ে যে বেড টাচ করতে হয় সেটা সে কিভাবে বুঝতে পারলো? এই কিছু অভদ্র পাগলের জন্য বাকি যারা পাগল আছে তাদের প্রতিও মনোযোগ দিতে সাধারণ জনগণের। তো গাইস, সরি।